ফ্রেন্ড দেখো কেদারনাথ টেম্পলে রয়েছে, সমুদ্র দেখো, জনসমুদ্র চলছে, ওমের সামনে ফটো তোলার জন্য লড়াই চলছে। আরে ওয়াও, আইস দেখো, দেখো আইসের মধ্যে দিয়ে যাচ্ছি। ফ্রেন্ড দেখো স্পিড, দেখো মন্দাকিনীর বরফ দেখো, দেখো ওহ ওহ ও কি কেমন লাগছে? ফাইনালি টোকেন পেলাম মন্দিরে পূজা দেওয়ার জন্য। হয়ে যাবে দেখো, দেখো ওই দেখো ভাই, নাইস প্লেস, কেদারনাথ পাহাড়কে দেখো। বহুদিনের স্বপ্ন ছিল অন্তত জীবনে একটিবার কেদারনাথে যাব, আর সেই স্বপ্ন যে একেবারে বাস্তবে পরিণত হবে 2025 সালে, সেটা আমি কল্পনাতেও ভাবিনি। যাই হোক, অনেক চেষ্টা, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, অনেক কঠিন রাস্তা অতিক্রম করে কিভাবে বাবা কেদারনাথের কাছে এলাম, এবং কলকাতা থেকে কিভাবে এলাম, কোন হোটেলে উঠলাম, কোন গাড়িতে উঠলাম, কোথায় থাকলাম, কী কী মেডিসিন নেওয়া উচিত, কী কী বা আরও নেওয়া উচিত, কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। খালি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে, কেমন? আর ঘড়ি বলছে এখন সময় সকাল 8:30, আর মের 3 তারিখ। তো সেই সুদূর কলকাতা থেকে কিভাবে এই বাবা কেদারনাথ টেম্পলের কাছে এলাম বলবো সেগুলি। তো মাত্র 6,000 টাকায় তোমরা কলকাতা থেকে কেদারনাথ 6 নাইট 7 ডেজে কীভাবে কমপ্লিট করবে, সেই গল্প আজ তোমাদেরকে আমি করব। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, ওকে? তো কলকাতা থেকে ফার্স্ট ডে আমরা রওনা দিয়ে ওই দিনটাই থাকবো ট্রেনে। সেকেন্ড ডে আমরা পৌঁছে যাব 3:30 4টা নাগাদ হরিদ্বার, নাইট স্টে করবো হরিদ্বার। থার্ড ডেতে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে খুব সকালে বেরোবো আর পৌঁছে যাব সোনপ্রয়াগ। আর ফোর্থ ডেতে আমরা পৌঁছে যাব সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হয়ে কেদারনাথ। ওই দিন নাইট স্টে করবো কেদারনাথে। আর ফিফথ ডেতে আমরা কেদারনাথ ঘুরে আবার ব্যাক করব। 6th ডে মর্নিংয়ে সোনপ্রয়াগ থেকে আমরা বেরিয়ে সন্ধ্যায় পৌঁছাবো হরিদ্বার, আর সেখান থেকেই রাতের ট্রেন ধরে আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো এই হলো কেদারনাথ সিরিজের ট্যুর গাইড। এইভাবে তোমরা প্ল্যান করতে পারো। যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে এপ্রিলের 29 তারিখ দুপুর 1টায়, আর আমাদের ট্রেন ছিল উপাসনা এক্সপ্রেস। 12369 কুম্ভ এক্সপ্রেস, এছাড়া রয়েছে 13009 ধুন এক্সপ্রেস। তোমরা যে কোনো ট্রেনেই কিন্তু পৌঁছে যেতে পারো হরিদ্বার। চলো 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন আমাদের সিটে চলে যাই, সিটে উঠি, তারপরে বাকি কথা হবে। হাওড়া স্টেশন ছেড়ে উপাসনা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে হরিদ্বারের দিকে। এই মুহূর্তে 8 মিনিট লেট। এখন দেখা যাক কাল সঠিক টাইমে পৌঁছায় কি না। দেখো আসানসোল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, বেশ গরম আসানসোল। চলো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন। মনে হচ্ছে মেকআপ করে দেবে। স্টেশন জোশিদ, হাওড়া থেকে 309 কিলোমিটার দূরে। দেখো স্টেশন ঝাঁঝা, হাওড়া থেকে 353 কিলোমিটার দূরে স্টেশন ঝাঁঝাতে আছে এই মুহূর্তে আমরা। দেখো স্টেশন কিউল, স্টেশন মোকামা। পরবর্তী স্টেশন পাটনা। এই মুহূর্তে পাটনা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে হরিদ্বারের দিকে। দেখো পাটনা রেলওয়ে স্টেশন। এখন বাজে 7:10, চলে এসেছি লখনউ। রাজধানী এখান থেকে বারেলি স্টেশন আরও প্রায় 150 কিলোমিটার দূরে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। বারেলি স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে পরবর্তী স্টেশন মোরাদাবাদের দিকে। হাওড়া থেকে 1367 কিলোমিটার দূরের জাংশন এই মোরাদাবাদ। আর রৌদ্রের প্রচণ্ড তেজ।
মোরাদাবাদ স্টেশন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি হরিদ্বারের দিকে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হরিদ্বারের দিকে। যেতে হবে 168 কিলোমিটার। ঘড়ি বলছে এখন সময় 4:20, আর ফাইনালি আমরা এসে গেছি দেবভূমিতে। চলো সিঁড়ি দিয়ে উপরে উঠি আস্তে আস্তে। আমরা এসে গেছি দেবভূমি। হরিদ্বার স্টেশনের বাইরে চলে এসেছি। আর দেখো এটা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা সমস্ত উত্তরাখণ্ডের সমস্ত জায়গার বাস এখান থেকে পেয়ে যাবে। ভীম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখান থেকে তোমরা প্রাইভেট কার এবং প্রাইভেট বাসও পেয়ে যাবে। আমরা এখন ঋষিকুল যাচ্ছি, আর ওখান থেকে কেদারের বুকিংটা করব, যেহেতু অনলাইন বুকিং করেনি তাই জন্য অফলাইন করব। স্টেশন থেকে 1 কিলোমিটার। আর এই যে মোড়টা, এটা ঋষিকুল। হ্যাঁ, ঋষিকুল। এখান থেকে আর একটু আগে গেলেই যে সামনে বাঁদিকে ওখানে পড়ছে তোমার একটা বিরাট মাঠ, ওইখানে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প হচ্ছে। তো ওখান থেকে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প করে তোমাদেরকে এটার জন্য ওই স্টেশন থেকে এটা আসতে নিচ্ছে 10 টাকা রিক্সাতে। তো এটা করে তোমরা এখান থেকে আবার ব্যাক করে যাবে ওই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখো এই যে বাসগুলো যাচ্ছে সব এই রুটেই তোমাদের কেদার বদ্রী ঢুকবে। তো চলো, রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এবার আমরা ঋষিকুল থেকে হোটেলের দিকে বেরিয়ে পড়েছি, আর কিছুটা গেলেই আমরা হোটেল পেয়ে যাব। চলো, তো এই হচ্ছে সেকেন্ড দিনের হোটেল, হোটেল গ্র্যান্ড। খুবই সুন্দর হোটেল। তো চলো ভেতরে দেখাই। তো আজকের আস্তানা এটাই। দেখো, মাত্র 600 টাকার হোটেল, হরিদ্বার রেল স্টেশন থেকে একদম কাছে, ঢিল ছোঁড়া দূরত্বে। আর আসার সময় খাবার নিয়ে চলে এসেছি। এখানে 80 থেকে 100 টাকা প্রচুর প্লেট খাওয়ার, অনেক ধরনের খাবার পেয়ে যাবে তোমরা। তো দেখো, খাবারটাও নিয়ে এসেছি, খুবই সুস্বাদু, আর হোটেলটাও খুবই সুন্দর। তো এখানেই আজকে থেকে যাব। রুম দেখো, কিং সাইজের রুম, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। নন এসি 600 টাকা, এসি 1200 টাকা, খুবই সুন্দর। তো দেখো কি সুন্দর হোটেলটা, পুরো নতুন হোটেল, স্টেশনের একদম কাছে, আর একদম কম খরচে তোমরা কিন্তু এখানে এসে উঠতেই পারো। প্রত্যেকটা রুম খুব সুন্দর, খুবই সুন্দর। তো আজ এখানে ঘুমিয়ে যাব, কাল ফার্স্ট মর্নিংয়ে উঠে গাড়ি ধরে আমরা বেরিয়ে যাব। আমাদের গাড়িও রেডি। তো চলো, দেখা হচ্ছে কাল সকালে। ওকে। তো এই হচ্ছে শ্রী ভীম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখান থেকে আমরা গাড়ি বুক করেছি, আর আমরা এই যে 5 জন, আমি 6 জনের আমাদের মেম্বার আছে। তো আমরা এখন যাচ্ছি কেদার। তো চলো, বাকি যেতে যেতে কথা হবে। হর হর মহাদেব। ঘড়ি বলছে এখন সময় 6:45। আমাদের গাড়ি রওনা দিয়েছে হরিদ্বার স্টেশন থেকে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি কেদারের উদ্দেশ্যে। ঋষিকেশ এখান থেকে 23 কিলোমিটার। আর আমরা এই মুহূর্তে রয়েছি গাড়িতে, আর সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে, দেখো আমরা 6 জন আছি। সায়নদীপ, শ্রীরূপা, আচ্ছা আর নাম স্নোই, পায়েল, আর দাদা রূপাঞ্জন দা। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগে, আর হরিদ্বার থেকে প্রায় 90 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি দেবপ্রয়াগে। এই যে আসছে অলকানন্দা, এই পুরো ব্লু কালারের, আর ওই দিকটা আসছে ভাগীরথী, দেখতো। দেবপ্রয়াগের বিখ্যাত সেই সঙ্গম, এই যে এটা অলকানন্দা, এই যে সোজা ওই দিক দিয়ে আসছে, ওই সোজা আসছে, আর ওই দিকে যাচ্ছে যে ওটা ভাগীরথী। লাঞ্চের টাইম, কিছু খেতে হবে, কি খাওয়া যায় দেখি, সবাই চলে গেছে। 4 দাম হোটেলে আছি, সবার জন্য ম্যাগি অর্ডার হয়েছিল, তো ম্যাগি এসে গেছে, সবাই খাওয়াও শুরু করে দিয়েছে। সায়নদীপ ফটো তুলছে, এটা ঠিক, ম্যাগি খারাপ হয় না, অসাধারণ, দুর্দান্ত। ফ্রেন্ড, আমরা এখন রয়েছি সোনপ্রয়াগ থেকে 107 কিলোমিটার দূরে শ্রীনগরে।
অপূর্ব সুন্দর শ্রীনগরের ভিউ। বাঁ দিকে অলকানন্দকে ফেলে আর ডান দিকে NH7 ধরে আমরা এগিয়ে চলেছি সোনপ্রয়াগের দিকে। আর এখান থেকে 107 কিলোমিটার বাকি। 1 মে সন্ধ্যা 6:26 পৌঁছে গেছি সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড, পার্কিং স্ট্যান্ড। দেখো দেখো কি অপরূপ সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। এটা সীতাপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আর গাড়ি যেতে দিচ্ছে না। আর কিছুটা এগিয়ে গেলে আমাদের হোটেল, তো আমরা ওখানেই যাব। আর আজ নাইটটা এখানে স্টে করতে হবে। বাকি কাল সকালে আবার এখান থেকে হেঁটে যেতে হবে শেয়ার গাড়ি স্ট্যান্ড। ওখান থেকে যাব 5 কিলোমিটার দূরে গৌরীকুণ্ড। দেখা হচ্ছে কাল সকালে। ফ্রেন্ড, ডরমিটারি সিস্টেম দেখো, গভর্নমেন্ট ডরমিটারি সিস্টেম, 300 টাকা বেড। ঠিক আছে, তোমরা যখন আসবে এরকম বেড পেয়ে যাবে, প্রচুর রয়েছে এখানে। ছোটো ছোটো খাটিয়াওয়ালাও আছে। আমার এটা পছন্দ, তাই আমি এটা নিয়েছি। আর এই যে দাদারা দেখো রান্না করে দিয়েছে খাবার, রাতের মেনু দেখো। একটা সবজি, ডাল, রুটি, রাইসও আছে, সব মিলে এই খাবারটাও 150 টাকা। তুমি যত খুশি খাও। হ্যাঁ, আর খাবারের কোয়ালিটি খুবই সুন্দর। খাবার খেয়ে ঘুমিয়ে যাবো। কাল সকালে আবার 3:30 4টার সময় উঠতে হবে। উঠে এখান থেকে 4-5 কিলোমিটার যেতে হবে গৌরীকুণ্ড। ওটা গাড়িতে যেতে হবে। তারপর ওখান থেকে হাঁটা শুরু করতে হবে 16 কিলোমিটার। তো কাল সকালে দেখা হবে। হ্যাঁ, ওকে। মে 2 তারিখ, গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। রাতের ঘুমটা খুব ভালো হয়েছে। এখন চাটা খেয়ে গাড়ি ধরে এগিয়ে যাব গৌরীকুণ্ডের দিকে। গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। ঘড়ি বলছি এখন সময় ঠিক সকাল 6টা। আর আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে। এসে গেছি ফ্লাইওভার। আর এই সোনপ্রয়াগের ফ্লাইওভার টপকে ওপারে গেলেই পেয়ে যাব গৌরীকুণ্ড যাওয়ার শেয়ার গাড়ি। তো দেখো এই সেই ব্রিজ, এটা টপকে গেলেই ওপারে পাবো গাড়ি স্ট্যান্ড। এখান থেকে সব গৌরীকুণ্ডে যাওয়ার গাড়িগুলো যায়। দেখি কোন গাড়িতে যাওয়া যায়। নেক্সট গাড়িতে আমি যাব। সোনপ্রয়াগ থেকে 6টায় বেরিয়ে 7টায় পৌঁছলাম গৌরীকুণ্ড। আর এটা দেখো গৌরীকুণ্ড। দেখো পিট্টুর ঘোড়ার বুকিং কাউন্টার। হট ওয়াটার দেখিয়ে নিয়ে আসে। চলো। তো হট ওয়াটারে যখন এলাম, একটু জল মাথায় না দিলে হয়? তো চলো হট ওয়াটারের জল একটু মাথায় দিই। হেভি গরম। ফ্রেন্ড দেখো স্পিড, দেখো মন্দাকিনীর হেভি স্পিড। ওই দূর থেকে আসছে, দেখো ওই দিক দিয়ে আসছে, দেখছো ওখান দিয়ে আস। তো এটাই জঙ্গল চট্টি। হ্যাঁ, মাত্র 4 কিলোমিটার এসছি কিন্তু গৌরীকুণ্ড থেকে। এখনও যেতে হবে 12 কিলোমিটার। হিমবালি প্রায় এসে গেছে, আর একটু গেলেই হিমবালি। জঙ্গল চট্টি থেকে বেরিয়েছিলাম 9:50-এ। এখন বাজে দুপুর 12টা। আর পৌঁছে গেছি ভীমবালি। ভীমবালি থেকে লিঞ্চেলের দিকে যত উপরে উঠছি তত মনে হচ্ছে একটু টাফ লাগছে। এই দেখো ছোটো রাস্তা দিয়ে আসতে হচ্ছে লোককে, 2.5 ফুটের রাস্তা। এখান দিয়ে লোকেরা যাচ্ছে আসছে, ঘোড়া যাচ্ছে আসছে, পালকি সবই এই রাস্তা দিয়ে। ভাবো একবার। ঠিক 12টার সময় ভীমবালি থেকে বেরিয়েছিলাম আর রামবাড়া এসে পৌঁছালাম 12:45। মন্দাকিনী দেখো তীব্র গতিতে আসছে। এই ঘোড়েওয়ালা আর পিট্টুওয়ালা এদের জ্বালা রাস্তায় হাঁটা মুশকিল, এত প্রচুর। ভালো ব্যাপার, রাস্তা দিয়ে পড়ে যাওয়ার ভয় নেই, ব্যারিকেড করা আছে। দেখো ভাই, অসাধারণ ল্যান্ডস্কেপ, বিউটিফুল, কোনো কথা হবে না। বড় দিন চলি। দেখো কত বড়, দেখো। তো প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা এখন কিছু খেয়ে নিই। আর 2-2.5 কিলোমিটার যেতে পারলে বাঁচি। হ্যাঁ, 2-2.5 কিলোমিটার যেতে পারলে ওই মেঘ দেখো, মেঘের দেশে চলে এসেছি। হ্যাঁ,
দেখো আইসের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ লাগছে, দুর্দান্ত লাগছে। ও নাইস প্লেস, নাইস। দেখো কত আইস, দেখো 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 এই মুহূর্তে কেদারনাথ হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে একদম রয়েছে। অভূত দৃশ্য দেখো, দেখো হেলিকপ্টার ল্যান্ড করছে। এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মন্দিরের ডিস্টেন্স পায়ে হেঁটে মোটামুটি 10 মিনিট। তো যারা আসবে হেলিকপ্টারে তাদেরকে কিন্তু হাঁটতে হবে, এই নয় যে হাঁটতে হবে না, অন্তত 10 মিনিট হাঁটতে হবে। টোকেনের লাইনে আসছি, এমনি ঘুরে ঘুরে আসতে হচ্ছে। দেখো সহজ রাস্তাটাকে কীভাবে ঘুরিয়ে দিয়েছে, দেখো সহজ রাস্তাটাকে এমনি ঘুরে ঘুরিয়ে দিয়েছে। এটা হচ্ছে টোকেনের লাইন। হ্যাঁ ফাইনালি টোকেন পেলাম মন্দিরে পূজা দেওয়ার জন্য। হ্যাঁ যাই লাইন, চলো তোমাদের দিনের বেলায় মন্দিরটাকে দর্শন করাই। কত মানুষ দেখো, প্রাকৃতিক ভিউ দেখো, দেখছো অপূর্ব ভিউ। पूजा देवा लाइन देखो भाई, जब तक आपको आगे बढ़ने के लिए ना कहा जाए तब तक आप अपने स्थान पर यथावत बने रहें। এর ভিড়টাকে দেখো একবার, জনসমুদ্র দেখো, জনসমুদ্র চলছে, কত লোক দেখো, প্রচুর লোকের ভিড়। 2 কিলোমিটার আগে থেকে এত লোকের ভিড়। আর মন্দির প্রাঙ্গণে এটা কখন পৌঁছাবে কোনো ঠিক নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। হাত মারছো ভাই, দেখো বম বম বলে, দেখো 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 কি অবস্থা। আরেকটু ওইদিকে দেখাবো আমি, আরেকটু ওইদিকে যাবো মন্দির প্রাঙ্গণের দিকে। হ্যাঁ ওইদিকে যাবো, দেখো শুধু ভিড় দেখো লোকের। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো ওম, দেখো ওম ওম ওম, এই সে বিখ্যাত ওম। বৃষ্টি চলছে, এই দেখো ওম, দেখছো এই দেখো। इतना कल दर्शन नहीं मिला, कल दर्शन नहीं मिला। सेकेंड डे आज केदारनाथ बाबा, सेकेंड डे मे 3 तारीख। জনসমুদ্র দেখো। আর এই ফ্লাইওভার দিয়ে ওপারে গেলে তোমরা সস্তাতে ট্রেন পেয়ে যাবে ওপারে। हाँ 400-500 ট্রেন পেয়ে যাবে। যারা কম দামে ট্রেন খুঁজতে চাও তারা এই ব্রিজটা टपके ওপারে चले जाবে। अखिल जी आप कितने बजे से लाइन में खड़ा है? रात 3 बजे से लाइन में खड़ा है। ओह बहुत प्रॉब्लम है। एक जन से कथा बोलबो, भैया आप कितने बजे से लाइन में खड़ा है? 4 बजे 4 बजे सुबह। हर हर महादेव, हर 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 महादेव। देखो 4 बजे से। দেখো গতকাল রাতে আমরা এসেছিলাম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো তোমাদের দেখাতে পারিনি। তো এখন সকালের ভিউটা তোমরা একবার দেখে নাও, জাস্ট অসাধারণ ভিউ দেখো। দূরের সাদা পাহাড়, নীল আকাশ, কত মানুষ দেখো। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষরা এসেছে। খুবই সুন্দর পরিবেশ। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো দূর থেকে কেদারনাথ বাবার মন্দিরটাকে দেখো কি সুন্দর লাগছে, দেখছো। আর এই সমস্ত বাস্কেটওয়ালা এখানেও পাওয়া যায়, যারা এই 10 মিনিটের হাঁটা রাস্তা হাঁটতে পারে না হেলিপ্যাড থেকে, তাদের জন্য ভাড়া নেয় এই 10 মিনিটের জন্য 2,5-3 হাজার টাকা, ভাবো একবার। তো দেখো 29-এ আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম। 29 রাতে আমরা ছিলাম ট্রেনে। 30 তারিখে হরিদ্বারে নামি, 30 তারিখে ছিলাম হরিদ্বারে। 1 তারিখে সকালবেলা বেরিয়েছিলাম হরিদ্বার থেকে, পৌঁছেছিলাম সোনপ্রয়াগে। 1 তারিখ নাইট ছিলাম সোনপ্রয়াগে। আর সোনপ্রয়াগে থেকে 2 তারিখে সকালে আমরা বেরিয়েছিলাম গৌরীকুণ্ডের দিকে। আর
কেদারনাথ বাবার টেম্পলে এসে যাই, মানে কেদারনাথ বেস ক্যাম্পে এসে যাই 2 তারিখে। আর এখানে 2 তারিখে টেন্টে থেকে 3 তারিখ সকালবেলা আজ এই মন্দির প্রাঙ্গণে। খুবই সুন্দর লাগছে, অসাধারণ মুহূর্ত। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। দেখো, অপূর্ব অনুভূতি, অপূর্ব ফিলিংস, দুর্দান্ত ডেস্টিনেশন, আর এত মানুষ যে এসেছে ধারণার বাইরে। এখানে মন্দির চত্বরের আশপাশ কখনো রোদ্দুর, কখনো মেঘের খেলা চলছে, কখনো লাইট, কখনো অন্ধকার। সত্যি মানে ভাবা যায় না, এত রোমান্টিক ওয়েদার এখানকার। আর চারিদিকে ওই দেখো দূরের পাহাড়, বরফ জমে আছে। এদিকটা অতটা নেই, আবার দেখো ওই দূরে পাহাড়ে বরফ আছে, আবার দেখো ওই দিকটা দেখো বরফ রয়েছে। কেদারনাথ হলো হিন্দুদের একটি পবিত্র শিব মন্দির, আর এই কেদারনাথ যাত্রা হলো একটি পবিত্র তীর্থযাত্রা। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় এটি অবস্থিত, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এর হাইট 11,755 ফুট, অর্থাৎ 3,583 মিটার। তো দেখো, এটা হচ্ছে মন্দির। আর এই কেদারনাথ মন্দিরের উচ্চতা 85 ফুট, অর্থাৎ 26 মিটার। আর এর লম্বা 187 ফুট, আর চওড়া আছে 80 ফুট। আর এর দেওয়ালটা পুরু হচ্ছে 12 ফুট। তাহলে ভাবতেই পারছো কি বিশাল শক্ত এবং মজবুত এই মন্দির প্রাঙ্গণ। আর দেখো ওই পেছন দিকে দেখা যাচ্ছে ভীমশিলা। ওটি কিন্তু 2013 সালে যখন ভয়ঙ্কর ভূমিধস হয়, বন্যা হয়, চতুর্শ্রেণী মন্দাকিনী যখন রুদ্রমূর্তি ধারণ করে, তখন ওই ভীমশিলা এই মন্দিরটিকে রক্ষা করেছিল। যাত্রাটি তোমরা কীভাবে করতে পারো সেটা এখন জেনে নাও। অ্যাকচুয়ালি এই যাত্রাটি সাধারণত 2-3 ভাবে করা যায়। দিল্লি থেকে যারা আসো তারা দিল্লি বা হরিদ্বার হয়ে এখানে আসতে পারো। প্রথমে হরিদ্বার, তারপর ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, গৌরীকুণ্ড, কেদারনাথে তোমরা এইভাবে আসতে পারো, রুটটা ঠিক করে নিতে পারো। এবার ট্রেক রুটটা বলি, গৌরীকুণ্ড থেকে কীভাবে তোমরা আসবে। তোমরা যারা আসবে, ট্রেক রুটটা তোমাদের জানা দরকার। সেটা হলো, ট্রেক রুট যখন তোমরা গৌরীকুণ্ড থেকে এখানে আসবে, তখন তোমাদের প্রথমে পড়বে জঙ্গলচট্টি, তারপর ভীমবালি, কেদারনাথ বেস ক্যাম্প। আর কেদারনাথ বেস ক্যাম্প থেকে কেদারনাথ টেম্পলের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। তো এইভাবে তোমরা ট্রেক করে 16 কিলোমিটার রাস্তা তোমাদের আসতে হবে। আর এই রাস্তা অতীব খাড়াই, দুর্গম রাস্তা, খুবই সাবধানে আসতে হবে। এই রাস্তায় যখন আসবে তখন মনে হবে রাস্তার শেষ নেই, মনে হবে 16 কিলোমিটারটা 32 কিলোমিটার রাস্তা। তো যাই হোক, আসলে চলা খুব মুশকিল, তো এত হাইটে। তো এই হাইটে আসতে গেলে অনেক রকম সমস্যা হয়, মাথায় যন্ত্রণা করে, পায়ে ব্যথা হয়, অনেক কিছু প্রবলেম হয়। তো সমস্ত প্রবলেমটাকে সলভ করে নিয়ে তবে আসতে হবে এই কেদারনাথ টেম্পলে। তো তোমরা যারা আসতে চাইছো অতি অবশ্যই আসবে এই কেদারনাথ টেম্পলে। এখন বলি কেদারনাথ টেম্পলে তোমরা কিভাবে আসবে কলকাতা থেকে। দেখো, কলকাতা থেকে কেদারনাথ টেম্পলে আসতে গেলে তোমরা যদি বাইকার আসতে চাও, NH-19 ধরে বারাণসী, কানপুর, হরিদ্বার, ঋষিকেশ হয়ে গৌরীকুণ্ড তোমরা পৌঁছতে পারো। আর গৌরীকুণ্ড কিন্তু লাস্ট গাড়ি আসবে, তারপর আর আসবে না। আর এই পথের 1898 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে বাই রোডে সময় লাগতে পারে কলকাতা থেকে গৌরীকুণ্ড অবধি 29 আওয়ার্স। আর তোমরা যারা বিমান পথে আসতে চাইছো, তো কলকাতা অথবা দিল্লি থেকে বিমানে তোমাদেরকে নামতে হবে প্রথমে দেরাদুনের জলি গ্র্যান্ড বিমানবন্দরে। কী বললাম? জলি গ্র্যান্ড বিমানবন্দরে তোমাদের নামতে হবে। তারপর ওখান থেকে গাড়ি করে তোমাদেরকে আসতে হবে সোনপ্রয়াগ, তারপরে ওখান থেকে রুদ্রপ্রয়াগ, তারপরে গৌরীকুণ্ড। আর এই গৌরীকুণ্ড থেকে আসা মানেই তারপর বাকি ট্রেক। আর যারা হেলিকপ্টার আসতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করবে, ফাটা, গুপ্তকাশী অথবা শেষ থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা যারা হেলিকপ্টারে আসতে চাইছো তারা তোমরা অ্যাডভান্স টিকিট বুকিং করবে অনলাইন থেকে। আর ওখানে যে ডেট থাকবে সেই ডেটে তোমরা আসবে এখানে আসলে হেলিকপ্টারে তোমাদের এখানে আসবে কেদারনাথ যে
হেলিপ্যাড আজ গ্রাউন্ড আছে, ওখানে নামবে। আর ওই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কিন্তু মন্দিরে হাঁটা পথের ডিস্টেন্স তোমাদের 1 কিলোমিটার। তো এই ছিল উত্তরাখণ্ড সিরিজের কেদারনাথ টেম্পলের গল্প কথা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না, ওকে? আর যদি ভালো লাগে, মনে হয় চ্যানেলটিকে সাথে থাকা দরকার আছে, তাহলে অবশ্যই মেঘ ময়ূর আমার নতুন চ্যানেল, এই চ্যানেলের সঙ্গে তোমরা থেকো, ওকে? বাই বাই, টাটা। আর আজ এই মন্দির প্রাঙ্গণ থেকে বিদায় নেব। আজ মে 3 তারিখ রওনা দিয়েছিলাম কলকাতা থেকে 29শে এপ্রিল, আর এখানে পৌঁছেছিলাম 2 তারিখে রাতে। তারপর আজ 3 তারিখ সকালে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি লড়াই করে পূজা দিয়েছি। এখন আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। তোমরা যারা আসবে তোমাদেরকে বলবো অতি অবশ্যই যখন আসবে সমস্ত রকম মেডিসিন নিয়ে তবে আসবে। মাথা ব্যথা, গায়ে ব্যথা, জ্বরের, শ্বাসকষ্ট, সমস্ত রকম প্রোটেকশান নিয়ে তোমরা আসবে এই মন্দির দেখতে। আর এখানকার অপরূপ ভিউ তোমাদেরকে মুগ্ধ করবেই করবে, গ্যারেন্টি। দেখো, আবারও দেখাই ব্যাকগ্রাউন্ডটাকে, অপূর্ব সুন্দর। তো চলো আজ এই পর্যন্ত, নেক্সট আবার অন্য কোনো সিরিজে আমাদের সঙ্গে দেখা হবে, ওকে?